নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেনটা হচ্ছে এইটা, এইচএসসি কিংবা কলেজ পরীক্ষা যেইটাই ধরি না কেন, যে মালবেসি গোত্রের অর্থনৈতিক গুরুত্ব। আরেকটা ওই পয়েসি গোত্রের অর্থনৈতিক গুরুত্ব ইম্পর্টেন্ট, বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মালবেসি গোত্রের অর্থনৈতিক গুরুত্ব, দেন হচ্ছে পয়েসি গোত্রের অর্থনৈতিক গুরুত্ব। আজকে আমরা একটা 4 স্টার, মানে 3 স্টারও না, 4 স্টার একটা টপিকের অ্যান্সার দেখব আমরা। ঠিক আমি যেখানে এভাবে এখানে ঠিক যেভাবে লিখছি, তুমি পরীক্ষায় ঠিক একইভাবে লিখবা, স্যার ঠিক একইভাবে 4 দিবে, যদি 4 মার্কের জন্য আসে আর কি। তো আমরা ফার্স্টে এই কিওয়ার্ডগুলো মুখস্থ করব। কোন কিওয়ার্ডগুলো? যে বস্ত্র শিল্পে তন্তু তৈরি, শাকসবজি হিসেবে, শোভা বর্ধনকারী হিসেবে, বিভিন্ন উপকরণ তৈরি, ঔষধ হিসেবে, তেল হিসেবে, শৈল চিকিৎসা। শৈল চিকিৎসা মানে কি? কাটাছেঁড়া যে চিকিৎসা করে আর কি, ওইটা। তো বস্ত্রশিল্পে কি হয়? বস্ত্রশিল্পের প্রধান উপাদান কার্পাস তুলা, ঠিক এমনি লিখবো। তন্তু তৈরিতে কি লিখবো? তন্তু তৈরি লিখবো হচ্ছে ক্যানাফ ও মেস্তা পাট। এটা দুইটা হচ্ছে পাটের ধরন, পাট বিভিন্ন ধরনের হইতে পারে। ক্যানাপ ও মেস্তা পাট হতে গুরুত্বপূর্ণ তন্তু পাওয়া যায়, যা দিয়ে দড়ি, ব্যাগ, চট ইত্যাদি তৈরি করা হয়। ক্যানাফ ও মেস্তা পাট হতে গুরুত্বপূর্ণ তন্তু পাওয়া যায়, এগুলা দিয়ে দড়ি, ব্যাগ, চট ইত্যাদি তৈরি করা হয়। চট মানে কি? ওই যে গ্রামের বাড়িতে যখন আমি নানুর বাড়িতে যাইতাম, তখন অনেক পোলাপান থাকতাম, তো তো আমার নানির নায়নাত কুড়ি যেটি বলে, তো ওই নানির নায়নাত কুড়ি নিয়ে আমরা রাতের বেলা যখন বসতাম, তখন ওই চটটা বিষে তারপর হচ্ছে নিচে গল্প করতাম বা কিছু খেলতাম, যখন আমি ছোট ছিলাম তখনকার কথা। তো শাকসবজি হিসেবে কি লিখবো? ঢেঁড়স একটি উৎকৃষ্ট সবজি। তার মানে কি? ঢেঁড়স হচ্ছে মালবেসি গোত্রের একটা গাছের নাম। ঢেঁড়স একটি উৎকৃষ্ট সবজি এবং নাপা শাক শাক হিসেবে খাওয়া হয়। তার মানে নাপা শাক হচ্ছে মালবেসি গোত্রের একটা বৈশিষ্ট্য, এবং আরেকটা হচ্ছে ঢেঁড়স। এই দুইটা উদ্ভিদই হচ্ছে মালবেসি গোত্রের। তো এগুলো যেহেতু মালবেসি গোত্র, এগুলো কিন্তু মানুষের লাইফে অনেক কাজে আসে। যেমন ঢেঁড়স একটা উৎকৃষ্ট সবজি হিসেবে আমরা খাই, আর নাপা শাক শাক হিসেবে খাই। তার মানে শাকসবজি হিসেবেও মালবেসি গোত্রের অনেক গুরুত্বপূর্ণ, মানে অর্থনৈতিক গুরুত্ব আমরা পড়তেছি আর কি। তো এগুলোও চলে আসে কিন্তু। দেন হচ্ছে শোভা বর্ধনকারী হিসেবে, জবা, স্থলপদ্ম ইত্যাদি বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে। বিভিন্ন উপকরণ তৈরি, এখানে কি লিখবো? ইন্ডিয়ান টিউলিপের কাঠ থেকে পেন্সিল, খেলনা, কৃষিকাজের উপকরণ ইত্যাদি তৈরি করা হয়। ইন্ডিয়ান টিউলিপের কাঠ থেকে, এটা একটা গাছ ইন্ডিয়ান টিউলিপ, এর কাঠ থেকে কি কি তৈরি করা হয়? পেন্সিল, খেলনা, কৃষিকাজের উপকরণ তৈরি করা হয়। এটা হচ্ছে বিভিন্ন উপকরণ তৈরি। তো এভাবে যদি আমরা হেডলাইন দিয়ে যদি আমরা একটা বা দুইটা লাইন লেখা দেই, তাহলে এটা মানে দেখতে বেশি সুন্দর লাগে, ফার্স্ট ইমপ্রেশনটা খুবই সুন্দর হয়। ঔষধ হিসেবে, জবা বিভিন্ন প্রকার ঔষধে কাজে লাগে, যেমন জবা অর্শ রোগের কাজ করে, এবং ঢেঁড়স বহুমূত্র রোগের কাজ করে। বহুমূত্র রোগ মানে কি? ওই যে ডায়াবেটিস যেটাকে আমরা বলি। তো বেশি বেশি ঢেঁড়স খাবো, ডায়াবেটিসকে না, মিলল না জিনিসটা, আচ্ছা থাক। তেল তৈরি, তো তুলা থেকে ভোজ্য তেল পাওয়া যায়, এবং জবা থেকে মাথা ঠান্ডা রাখার তেল পাওয়া যায়। তার মানে তুলা থেকেও তেল পাওয়া যায়, আবার জবা থেকেও তেল পাওয়া যায়। জবা থেকে তেল পাওয়া যায় আমরা সবাই জানি, কারণ তেলের গায়ে অনেক সময় জবা ফুলের ছবি আইকা দেওয়া থাকে। তো তেল তৈরি কি? তুলা থেকে ভোজ্য তেল, ভোজ্য তেল মানে কি? খাওয়ার তেল। তুলা থেকে ভোজ্য তেল পাওয়া যায়, এবং জবা থেকে মাথা ঠান্ডা রাখার তেল পাওয়া যায়। তার মানে কি? জবার যে তেলটা, ওটা মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে। শৈল চিকিৎসা, তুলা কাটাছেঁড়ায়, রক্ত মুছতে কাজে লাগে। তো এইগুলোই হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব মালবেসি গোত্রের। নেক্সট ভিডিওতে আমি এই যে পয়েসি গোত্রের অর্থনৈতিক গুরুত্বটা নিয়ে আসব। এই পয়েসি গোত্রের অর্থনৈতিক গুরুত্বের ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব আর কি। তোমরা ওইখানে ক্লিক করে, আলতো করে ক্লিক করে পুরোটা ভিডিও দেখা এখন একটা লাইক করে দাও। তার আগে একটা লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তোমারই কাজে আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।